আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। আজকে এই যে দেখেন, এই রুটি মেকার নামিয়েছি আমার উপরের ক্যাবিনেট থেকে। একটু রুটি বানাবো তা না, কলাই রুটি বানাবো, বুঝছেন তো। আজকে আমি কলাই রুটি বানাবো। আমার বাবা কলাই রুটি খেতে পছন্দ করেন, তো আমার বাবার জন্যই বানাবো। এই যে এটার মধ্যে কলাইয়ের আটা আছে। কলাইয়ের আটা আমি নিয়ে নিব এখন এই বাটির মধ্যে। এই বাটিতে নিব নাকি? আচ্ছা, এই বাটিটার মধ্যে নিয়ে নিই। আমি কলাই রুটি আসলে খুব ভালো বানাতে পারি না। কলাই রুটি আমাদের দেশে বানায়, মানে আমাদের দেশ বলতে যে আমাদের ডিস্ট্রিক্ট আর কি, হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ, ওখানে মানুষ কলাই রুটি বানায়। তো আমি আর কি অত ভালো বানাতে পারি না, তো যেরকম পারি সেরকম ভাবেই করি। এই রুটি মেকার ছাড়া আমি কলাই রুটি করতে পারি না। তো কলাই রুটি কিন্তু আসলে রুটি মেকারে করে না, এটা কিন্তু হাত দিয়েই করে। তো ভিউয়ার্স, আমি তো এখন ডায়েটে আছি, আপনারা জানেন। আমি সবসময় ডায়েটে থাকি, তবে গত বছরের শেষ কটা দিন আমি ডায়েট পালন করি নাই। তবে এখন আমি একদম কড়া ডায়েটে আছি মাশাআল্লাহ, এবং খুব ভালোভাবে আমার ডায়েট চলতেছে। আপনারা জানেন, আপনাদের সাথে তো আমি ডায়েটের ভিডিও শেয়ার করি, কাজে আপনারা খুব ভালো করেই জানেন যে আমি কতটা ডায়েটে আছি। আর কেন ডায়েটে থাকবো না বলেন? ওজন কমিয়েছি অনেক কেজি, এখন আমাকে বুঝে শুনে চলতে হবে না? তো ডায়েটে থাকলে না শরীরটা অনেক ফ্রি লাগে। যদিও এবার খেয়েছি কয়েকদিন, তাতে কিন্তু আমার খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। তারপরও ডায়েটে থাকলে শরীরটা ফ্রি লাগে। তো আমি এই যে কলাইয়ের আটা নিয়ে নিলাম। কলাইয়ের আটা একটু ছেঁকে নিব, বুঝছেন, একটু ছেঁকে তারপরে নিব। আর শীতের সকালে কাজ করতে আমার সত্যি খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। এই যে কলাইটা ঢুকিয়ে দিলাম, এখন হচ্ছে কলাইয়ের আটা আমি এটার মধ্যে একটু ছেঁকে নিব। দিয়ে দিলাম এটার মধ্যে। দেখছেন, কলাইয়ের আটা ছেঁকে নিলে কিন্তু ভালো। কলাইয়ের আটার মধ্যে কিন্তু আমি আবার হচ্ছে মিক্সড করছি, কি জানি বলে, এই চালের গুঁড়া মিক্সড করছি। তো ফেলে দিলাম। এই যে সুন্দরভাবে ঝাড়া হয়ে গেল। এখন এটা আমি নিয়ে নিই, নিয়ে এখন কলাই রুটি বানাবো। আর একটু কলাইয়ের আটা লাগবে নাকি? আর একটু লাগবে মনে হয়। আর একটু কলাইয়ের আটা নিই, শুধু নিচে ঢুকিয়ে রাখলাম, আসলে আমার তো লাগবে। আমি সবসময় বানাই তো, মানে পরিমাণটা আমি বুঝতে পারি। আমার বাবা 3টা রুটি বেশি খায় না, তো 3টা কলাই রুটি বানাবো আমি। অনেক সময় না দেখা যায় আটা একটু বেশি হয়ে গেলে 4টা রুটি বানাই ফেলি। আমার হাজবেন্ডের দেশের বাড়ি তো চাঁপাইনবাবগঞ্জ না, কিন্তু ও চাঁপাইনবাবগঞ্জে না হলেও ও কিন্তু কলাই রুটি খেতে পছন্দ করে। তবে ওকে আমি খুব একটা বানাই না, আমার বাবাই মেনলি খায়। তো এই যে ভিউয়ার্স, বানাই মানে আটা হয়ে গেল আমার কলাইয়ের আটা। এখন এই কলাইয়ের আটা আমি পানি দিব ওর মধ্যে, পানি দিয়ে নাড়বো। এই যে সুন্দর করে পানি দিলাম, নাড়তেছি। ওহো, আমি কি বোকা, দেখছেন? এটার সুইচ অন করবো না, রুটি মেকারের সুইচটা তো অন করতে হবে। রুটি মেকারে কিন্তু রুটি ভালো হয় না তা না, একটু প্রসেস করে বানাতে হয়, তাহলে কিন্তু ভালো হয়। যেমন আটা মথা, এটার কাজটা যদি ভালোভাবে করা যায় তাহলে রুটি মেকারে কিন্তু রুটি ভালো হয়। আর আমিও যে সোকানি চপার কিনেছি না, ওর মধ্যে কিন্তু আটা মথার একটা ব্লেড আছে। তবে আমি ট্রাই করে দেখি নাই কেমন আটা মথে। ওই সোকানি মেশিনটাতে ট্রাই করবো, একদিন ট্রাই করে দেখবো যে আটা মথা যায় কিভাবে। আমার বাবা হচ্ছে কলাই রুটির সাথে একটু ঝাল খায়। ঝাল বলতে কি, ওই যে পেঁয়াজ মরিচ বেটে আমি দিই, একটু ঘুটনি দিয়ে ঘুটে দিই, তাহলে হচ্ছে ধরেন যে খেতে সুবিধা হয়। তো একটু ঝাল খেতেই পছন্দ করে। এই যে দেখেন
কলাইয়ের আটা হয়ে গেছে। আল্লাহ, দেখছেন এটা দিছি আবার সুইচ অন করি নাই, কি যে করতেছি আমি। এখন সুইচ অন করছি, সুন্দর করে ছেঁকে নিলাম কলাইয়ের আটা। ছেঁকে নিয়ে এখন এই মথেও নিলাম। এখন আমি কলাই রুটি বানাবো, দেখি কয়টা হয়। এই যে একটা, দুইটা, আজকেও 4টা হয়ে গেছে। নাকি 4টা দিব না, দাঁড়ান দেখি। বড় বড় করে 3টা বানাই, বড় বড় করে 3টা বানাই, তাহলে 4টা করা লাগবে না। এই যে একটা করলাম, এই যে 2টা করলাম, আর এটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে। সমান সমান হতে হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ, 3টাই করছি, প্রথমে 4টা করছিলাম বুঝছেন, তারপরে এই যে একটু আবার 3টা করলাম। আচ্ছা, এটা মনে হয় গরম হয়েছে কিনা দেখি, দিয়ে দিব এখন। এই যে 3টা হয়ে গেছে। এখন রুটি মেকার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব। হাতটা আগে ধুয়ে নি ভালো করে। আমার কলাই রুটি বানানো যদি আমাদের দেশের লোকজন কেউ দেখে তাহলে হাসবে, কারণ আমি তো কলাই রুটিটা আসলে এভাবে বানাই না ভিউয়ার্স। কলাই রুটি যে মাটির আছে না, ছালা আছে না, মাটির ছালাতে হচ্ছে এরকম 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 করে বড় সাইজের করে ওর মধ্যে দেয়। আর মাটির চুলায় যদি করা হয় তাহলে খুবই মজার হয়, আমি শুনেছি। আমি অবশ্য মাটির চুলায় ট্রাই করে দেখি নাই, কিন্তু আমার তো আর মাটির চুলা না, আমার তো গ্যাসের চুলা। তো ধরেন যে গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, তো চুলাতে আমি করতেও পারি না, আমি হচ্ছে যে রুটি মেকারে করি আর কি। এখন এই যে রুটি মেকার মোটামুটি গরম হয়ে গেছে, হিট হয়েছে আর কি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে, এটা দিয়ে আমি পেঁয়াজও কেটে ফেলবো। একটা পেঁয়াজ একটু কাটলেই হবে, বেশি ঝাল তো আর খায় না আমার বাবা। এই যে রুটি মেকারে দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 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 হয়ে গেল। বড় প্লেট নিবা? ওরা বাবার ছেলে তো বাসায় আজকে খাওয়া দাওয়া করবে, তাই বড় প্লেট যাচ্ছে। এই জন্য ওরা তো সকালবেলা ভাত খায়। আপনাদেরকে বললাম না যে সকালবেলা ভাত খেলে কিন্তু ওটা বার্ন হয়ে যায়, বডিতে বার্ন হয়ে যায়, সারাদিনের কাজকর্মে এটা বার্ন হয়ে যায়। আর দুপুর আর রাতে ওরা ভাত খায় না, একবেলা ভাত খায় এবং সকালে খায়। এটা আমি নিয়ম করে দিয়েছি, আর আমি তো ভাত খাই না। ওকে ভিউয়ার্স, এটা হতে থাক, ততক্ষণে আমি একটা পেঁয়াজ কেটে ফেলি। একটা পেঁয়াজ কাটবো। কোনো চপার মেশিন না, কারণ এখন একটা মাত্র পেঁয়াজ কাটবো, একটা মাত্র পেঁয়াজ কাটতে কোনো চপার মেশিন লাগে না। একটা ছোট দেখে পেঁয়াজ নিই। এই যে দেখেন তো এটা সাইজ কেমন, না একটু বেশি ছোট গেছে নাকি? আচ্ছা, এটা দেখি। এই যে কাটতেছি। পেঁয়াজ কাটাটা আসলে অনেক সময় বার্ডেন মনে হয়, যখন বেশি পেঁয়াজ কাটা থাকে তখন চপার মেশিন ছাড়া কাজ করতে আসলে ভালো লাগে না। এই যেটা এখন আমি পেঁয়াজটা কুচি কুচি করে নিব। দেখছেন এটা দিয়ে ধোঁয়া উঠতেছে, এটা ধোঁয়া উঠতে থাক। এরপরে এটাকে খুলে দেখবো যে কেমন হলো। কলাই রুটি হতে সময় লাগে, কারণ একটু মোটা তো, রুটি মেকারে যতই গরম হোক না কেন একটু সময় লাগে। উঠাবো কি?
আচ্ছা, এই পেঁয়াজটা এটা শেষ করি, তারপরে উঠাবো। ভিউয়ার্স, আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, কারণ কাজ শেষ করে ডায়েট প্রোগ্রামও করব আমি। আজকে আমার প্ল্যান আছে। গতকালের ভিডিওতে তো দেখছেন একদম রীতিমতো পর্দা ধুইছি। দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই যে উল্টাই দিলাম। পেঁয়াজ কম হয়ে গেল নাকি বুঝতে পারতেছি না আমি। ওই ছোট পেঁয়াজটাও কেটে ফেলি। তো আরেকটা পেঁয়াজ আছে, এই যে বাবু পেঁয়াজ, এই বাবু পেঁয়াজটাও কেটে ফেলি। পেঁয়াজ কিনতে হবে আমাকে, পেঁয়াজ প্রায় শেষের দিকে, নাই বললেই চলে, বেশি নাই। কলাই রুটিটা আর একটু হোক, তারপরে আরেকটা কলাই রুটি দেব। আর এই পেঁয়াজটা আমি এখন কেটে নিচ্ছি। এই যে ভিউয়ার, শীতের সকালে ও ঠান্ডা ঠান্ডা কাজ কাজ কি মজা লাগে। গরমের দিনে তো গরম লাগে, গরমের দিনে কি কাজ ভালো লাগে বলেন তো? আমার কাছে মনে হয় শীতের দিনেই কাজ ভালো লাগে। অনেকে বলবে যে না, শীতের দিনে শীত লাগে, কিন্তু আমার তো ভালো লাগে। শীতের দিনেই তো আমার দেখে ভালো লাগে। শীতের কাপড় পরি নাই, রান্নাঘরে আসলে তো গরম লাগে, তখন কি আর শীতের কাপড় পরার দরকার আছে বলেন? শীতের কাপড় পরি নাই। এটা যথাস্থানে রেখে দিলাম। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে। এখন দেখি আমার কলাই রুটি হয়ে গেছে, এই বাটিতে তুলে নিব। হয়ে গেছে মাশাআল্লাহ, যে তুলে নিলাম। আর একটা কলাই রুটি দিয়ে দিব। এই যে এই যে আরেকটা কলাই রুটি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল, এটাও ঝটপট হয়ে যাবে। পেঁয়াজের চোকাগুলো তুলে ফেলতেছি। আমি তো সকালে নাস্তা করি না, আমি তো সকালে ব্রেকফাস্ট করি না, আমি তো দিনে একবারই খাই। আর আপনারা তো জানেন যে আমি 22-23 ঘন্টা আগে খাই না। যখন খাই মানে ডায়েট ব্রেক দিয়ে খাই তখন খিদা লাগে, কিন্তু যখন খাই না তখন কিন্তু আমার খিদা লাগে না। আসলে এখন আমার ডায়েট চলতেছে, এখন কিন্তু আমার খিদা লাগে না। মরিচ লাগবে, তারপরে পেঁয়াজ আর মরিচ ঘুটনিতে ঘুটবো। এই শোনো, কাঁচা মরিচ আছে ফ্রিজে, একটু দাও তো। হাই হাই, কাঁচা মরিচ নাই? তাহলে পরে নিয়ে আসার ব্যবস্থা করো। আচ্ছা, আমার বাবা তো এখন খাবে না, পরে খাবে, সো আমি এটা করে রাখতেছি। কাঁচামরিচ পরে নিয়ে এসে আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ঘুটনিতে একেবারে পিষে ফেলবো, দিয়ে হয়ে যাবে সুন্দর একদম ঝাল চাটনি। দেখি এটা কি অবস্থা। এই রুটিটা একটু মোটা হয়েছে, অসুবিধা নেই, সব রুটি তো আর একরকম হবে না, কোনোটা মোটা হবে কোনোটা পাতলা হবে। এইটা আমি ধুয়ে ফেলি, বসে থেকে লাভ নাই, ধুয়ে কাজ শেষ করি। এই যে ভিউয়ার্স, এটা ধুয়ে ফেললাম, চাটনিটাও সুন্দর করে ধুয়ে ফেলি। চাটনিটাও ধুয়ে ফেললাম, মুছে ফেলবো এখন। এটার মধ্যে কিন্তু আমি অনেক কিছু ভিডিও করি, সেদিন দেখলেন না যে ইয়া বানাইছি, পুডিং বানালাম, তখন এটার মধ্যে বিট করছিলাম। এটা মুছা হয়ে গেল সুন্দরভাবে।
এখন এটা আমি তুলে ফেলবো উপরে, কারণ আমার তো সব ক্যাবিনেটের উপরে তুলতে হয়। এই যে উপরে তুলে ফেলবো। একটা সিঁড়ি লাগবে আমার রান্নাঘরে, সিঁড়ি ছাড়া ওঠানামা যে হচ্ছে না, একটা সিঁড়ি দরকার, বুঝছেন? সিঁড়ি না হলে কি আর এই উপরে ওঠা নিচে নামা এত কিছু করা যায় বলেন তো? চাটনিটা, আচ্ছা এটা দেখি কি অবস্থা। এটা হয়ে যাচ্ছে, একটু উল্টে হয়ে গেছে প্রায়। চাটনিটাও মুছে ফেলি। সুন্দর করে মুছে ফেলতেছি। এখানে তারপর এটাকে উপরে তুলে ফেলবো। হয়েছে, তারপর আর একটু হোক। আমার এখানে কি আছে দেখাই হয় নাই। বাজার করতে বসছিলাম, আমার হাজবেন্ডকে দারচিনি নিয়ে আসছে। দারচিনিটা আমার ঢালা লাগবে। এগুলো হচ্ছে লবঙ্গ, লবঙ্গ এলাচ। আচ্ছা, লবঙ্গ এলাচ আর পাঁচ ফোড়ন আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, এগুলো ঠিক আছে, এক কথা থাক। কিন্তু হচ্ছে ওই এলাচটা আমি বের করে ফেলি। এলাচটা ঢুকাই ফেলবো আমার কন্টেইনারে। এখন এলাচটা ঢুকাচ্ছি। আমি এলাচ বলতেছি কেন দেখছেন? এটা কিছু এলাচ বলে? এটা তো দারচিনি। এলাচ তো রেখে দিলাম, ওটা এখন ঢুকাবো না। এই যে আমার কলাই রুটি, এটা একটু ছোট সাইজের এবং একটু মোটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, 3 নাম্বার কলাই রুটিটা দিই। যে ভিউয়ার্স, 3 নাম্বার কলাই রুটিটা দিচ্ছি। আমি এখনো শাওয়ার নিই নাই, শাওয়ার নিব। এই যে 3 নাম্বার কলাই রুটি দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর বাথরুমে গিজারটা অন করা দরকার, করে শাওয়ার নিতে যাব। এই শোনো, বাথরুমে গিজারটা অন করে দাও তো, আমি গোসল করতে যাব। এই যে দেখেন আমার দারচিনি কন্টেনার পুরোই খালি। এটার মধ্যে দারচিনি আমি নিয়ে নেব ইনশাল্লাহ। হাতটা একটু ভালো করে মোছা দরকার। এই যে এখানে আমার ছোট্ট ছোট্ট সুন্দর টাওয়েল রেখেছি, হাতটা মুছে ফেললাম। আপনাদের সাথে গল্প করতে করতে কাজ করে ফেলি, বুঝছেন? আগের বার আমার হাজবেন্ডের দারচিনিগুলো আনছিল, আলাদানে করতে জানছিল, এত মোটা। এবারে ছিল কেমন খেতে। আচ্ছা, মোটা দারচিনি আসল দারচিনি নাকি ছোট দারচিনি আসল দারচিনি? কোনটা আসল আমি জানি না তো। বেশি বড় হলে তো আমার কন্টেনারে ধরতেছে না। একটু কেটে কুটে দিলাম আর কি। কাটে কুটে দিলাম। এখন কি ধরবে? হ্যাঁ ধরছে, মাশাআল্লাহ। এই যে ফুল হয়ে গেছে, দারচিনি ফুল। এই রেখে দিলাম দারচিনি। আর ওহো, আমার এখানে যে আলু বোখরা আছে। আচ্ছা, ওদেরকে আরেকদিন পোলাও করবো, আলু বোখরা দিব। আলু বোখরাটা ইউজ করা হয় না। জয়ফল জয়ত্রী কিনে রাখছি। ওগুলো জয়ফল জয়ত্রী তো আমি
ইয়েতে দিই আপনার ওই যে রেজালা রান্না করলে, খাসির গোস্তের রেজালা রান্না করলে তখন দিই। আমার এই কলাই রুটিটাও সুন্দর হয়েছে। কলাই রুটি বাটিটা ধুয়ে ফেলি। কলাই রুটি বাটিটা ধুয়ে তুলতেছি। দিব সুন্দর করে রেখে দিলাম। এখন হচ্ছে এই যে ছাঁকনিটা এখানে তুলে ফেলবো। এখন কি আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে? না, সিঁড়িতে উঠে দরকার নাই, এমনি রেখে দিতে পারছি। জায়গাটা ময়লা হয়েছে, ওই যে ঝাড়ছি তো আটাটা, এখানে একটু ময়লা হয়েছে। আচ্ছা, কলাই রুটি হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম কলাই রুটি। হয়ে গেছে। খুলে ফেললাম, হয়ে গেছে। এই যে আমার 3 নাম্বার কলাই রুটি, এটাও হয়ে গেল সুন্দরভাবে। এখন কি করবো বলেন তো? এখন হচ্ছে নিচেও কি আটা দেখছেন, এখানেও কিছু আটা পড়ছে, যে ঝাড়ছি তো। আচ্ছা, যাই হোক, এটা এখন সুন্দরভাবে ঢেকে রাখি, পরে আবার গরম করবো। গরম করে আমার বাবাকে দিব। আমার রুটি মেকারটা ময়লা ময়লা লাগতেছে কেন বলেন তো? যদিও গরম আসতে, তাও একটু উপর দিয়ে মুছে নি। গরম আসতে এখন তো উপরে তুলতে পারবো না, ঠান্ডা হলে তখন উপরে তুলবো। রুটি মেকারে আমার তো রুটি বানানো হয় না, বাসায় কেউ রুটি খায় না, সবাই পরোটা খায়। ওই ফ্রোজেন পরোটা গুলোই কিনে এনে খায়। রুটি আগে বানাইছিলাম কিছুদিন, আমার সার্ভেন্ট না যখন চলে গেল, সার্ভেন্ট বাদ দিলাম, তখন রুটি আমি বানাইছিলাম, এখন আর বানাই না। হয়ে গেল, ওকে ফাইন। তো কলাই রুটি বানানো শেষ, চলেন এখন অন্য কাজ করি। ভিউয়ার্স, এখন চলে আসছি জিম করতে। দেখলেনই তো, আমার অন্যান্য কাজ শেষ করে ফেলছি, আরও কিছু রান্নাবান্না করেছি, শেষ করে চলে আসলাম জিম করতে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, যে ইনফরমেশনটা আসলে আপনারা জানেন, সেটা হচ্ছে যে ওজন কমানোর চাবিকাঠি আমার হাতে। কারণ কয়েকদিন খাইছি না, কয়েকদিন দেখছেন না কি হারে খাওয়া দাওয়া করলাম, তো তাই বলে যে আমার ওজন বেড়ে যাবে, ওজন আমি কমতে দিব না, তা তো না। ওজন কমানোর জন্য যা যা করণীয় আমি ঠিকই করব। এই জন্য এই যে জিম করতে চলে আসলাম। অবশ্যই জিম করব এবং যথারীতি ডায়েট করব। তো এই কারণে আমি মনে করি যে আমার ডায়েট প্রোগ্রাম যেহেতু আমি করতে পারি মাশাআল্লাহ, আর সেই সাথে জিমও করার ইন্টারেস্ট আমার ভালোই আছে, জিমও আমি করি। সো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ওজন বাড়ার কোনো সম্ভাবনা নাই। আর এই কারণে আমি মনে করি যে ওজন কমানোর চাবিকাঠি হচ্ছে আমার হাতে। আপনাদের যাদের হাতে ওজন কমানোর চাবিকাঠি নাই, তারা কিন্তু দ্রুত আমার কাছ থেকে টিপস নিয়ে নেন। ওজন কমানোর চাবিকাঠি যদি হাতে থাকে, তাহলে ওজন কমানো কোনো ব্যাপার না। মাঝে মধ্যে খাওয়া দাওয়া যদি ইচ্ছা করে, মাসে বেশি না, মাসে 4-5 দিন খাবেন আনহেলদি খাবার, যেটা আপনার মন চায়, মানে হেলদি হোক আনহেলদি হোক। আর যেটা
এরপরে মাসের বাকি দিনগুলো ডায়েট করবেন। ডায়েট বলতে কি আমার অর্গানিক খাবারগুলো খাবেন। আমি বলতেছি না আমার মতো শুধু ড্রিঙ্কস খেয়ে ডায়েট করতে হবে, ব্যালেন্স ওয়েতে খেলেও হবে। সবার বডি তো এক না, সবার শরীর কি একরকম নাকি? কেউ মোটা হয়, কেউ মোটা হয় না, সবাই তো একরকম না। তো সবাই একরকম না, কাজেই সবার ফুড আইটেমও একরকম হবে না, সবার খাদ্য তালিকা ডায়েট তালিকাও একরকম হবে না। তো যার মতো সেরকমভাবে ম্যানেজ করে নিতে হবে। কিন্তু অর্গানিক উপায়ে খাওয়াটা খুবই ভালো আমি মনে করি। এই কারণে ভিউয়ার্স, আমি যেহেতু অর্গানিক উপায়ে খাই সেহেতু মাঝে মধ্যে ডায়েটও করি, আবার ডায়েট বাদও দিই। মাঝে মধ্যে ডায়েট করি না, ডায়েট বেশিরভাগ দিন করি, আর মাঝে মধ্যে অন্য খাবার খাই। তো তাতে কি হয়, আমার মনের ভয়টা নাই যে আমার ওজন বেড়ে যাবে, আল্লাহ কী করবো। 2024 সালে যখন ওজন কমালাম তখন আমার ওজন কমে হয়েছিল 53 কেজি, এখন 53-র আশেপাশেই আছে মাশাল্লাহ। তো আমার ওজন তখন 86 কেজি হয়ে গেছিলো, 36 কেজি কমাইছিলাম। এরপরে এই গত বছর 2025 সালের শুরুর দিকে আমি টেনশানে ছিলাম যে আল্লাহ আমার ওজন আবার বেড়ে যাবে না তো, কি খাবো, কি খেলে ওজনটা আমার এরকমই থাকবে। এটা নিয়ে ভিউয়ার্স এত চিন্তায় ছিলাম যে আমি আসলে বুঝতে পারছিলাম না। আমার ডায়েট তালিকাও বারবার চেঞ্জ করছিলাম, ব্যালেন্স ওয়েতে কীভাবে খেলে ওজনটা ঠিক থাকবে। ওজন মাপা নিয়েও খুব টেনশানে থাকতাম। প্রতিদিন ওজন মাপতাম যে আল্লাহ আজকে আমার বেড়ে গেল না তো, কালকে যা খেয়েছিলাম সেটা ঠিক মানে পারফেক্ট খাবার ছিল তো, মানে এরকম একটা টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। কারণ ওজন কমার পরে তো ওজন বেড়ে যায়। এর আগে তো আমার বহুবার ওজন কমছে, আবার বেড়েও গেছে, আপনারা জানেন। গত 12 বছর ধরে আমি স্ট্রাগল করছি ওজন কমানোর পরে সেই ওজনটাকে ধরে রাখার জন্য, কিন্তু ধরে রাখতে পারিনি, ওজন বেড়ে গেছে। তো ভিউয়ার্স, আগে অবশ্য ভাত খেতাম, ওজন কমে যাওয়ার পরে ভাত খেয়েছি, এখন আমি ভাত একেবারেই খাই না। কয়েকদিন আপনাদেরকে দেখাই যে ভাত খাইছি, এটাই আমার বছরের প্রথম এবং শেষ ভাত খাওয়া। এর আগে আমি ভাতই খাই নাই। তো ভিউয়ার্স, এরকম অনেক টেনশানে ছিলাম। এর মধ্যে দেশের বাইরে গেলাম, তখনও টেনশানে ছিলাম যে কি খাবো না খাবো, আবার ওজন বেড়ে যায় কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ওজন নিয়ে চিন্তাটা তখনই দূর হলো যখন আমি অর্গানিক খাবারগুলোর সন্ধান পেলাম। তো অর্গানিক খাবারগুলো খাওয়ার পর থেকে ভিউয়ার্স আমার ওজন আর মাশাআল্লাহ নিয়ন্ত্রণেই থাকে। কারণ অর্গানিক খাবারগুলো শরীরের মেটাবলিজমকে ঠিক রাখে, আর মেটাবলিজম যদি ঠিক থাকে মানে ওজন কমার টেন্ডেন্সিটা যদি বাড়িয়ে দেয় তাহলে ওজন বাড়ার সম্ভাবনাটা থাকে না। তখন বেশিরভাগ দিন ব্যালেন্স হইতে বা ডায়েট করলে মাঝে মাঝে 2-1 দিন বা 3-4 দিন বা 4-5 দিনও যদি একটু অন্য কিছু খাওয়া যায় তাতে ওজন বাড়ে না, শরীরেও কোনো ইফেক্ট ফেলে না। তো যেমন ভিউয়ার্স, আমি সরিষার তেলে রান্নাবান্না করি, যদিও আমি মশলা খাই না দেখে সরিষার তেলও আমার খাওয়া হয় না। আমি মাঝে মধ্যে কিছু রান্না করে খেলে অর্গানিক হতে নারকেল তেল দিয়ে রান্না করে খাই, আর যদি ডায়েট ব্রেক দিয়ে কিছু খাই তখন সরিষার তেলে খাই। তো তেল কিন্তু একটা বড় ফ্যাক্টর আপনার মেটাবলিজম ঠিক রাখতে শরীরের। তো আমি আপনাদেরকে ডায়েট প্রোগ্রামের সময় ব্যাপারটা আরও ভালো করে বলবো যে নারকেল তেলের গুণাগুণ আসলে প্রচুর। আমি তো এত বলতে পারতেছি না আপনাদেরকে, কিন্তু এটার গুণাগুণ আসলে প্রচুর। এটা শরীরের মেটাবলিজমকে যথেষ্ট বাড়িয়ে দেয়, যার ফলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে না। তো এই কারণে ভিউয়ার্স, আমার হয়েছে কি, এখন আমি অর্গানিক খাবারগুলো যেহেতু খাই সেহেতু আমি মনে করি যে ওজন কমানোর হাতিয়ার এখন আমার হাতে, মানে ওজন কমানোর চাবিকাঠি আমার হাতে। আমি চাইলেই ওজন কমিয়ে ফেলতে পারি, ওজন নিয়ন্ত্রণে রাখতে পারি, ওজন আমার বাড়বে না। আমি দেশের বাইরে গেলাম নাকি দেশে থাকলাম নাকি কোথাও কারো বাসায় বেড়াতে গেলাম নাকি কোথাও ঘুরতে গেলাম, আমার খাওয়া দাওয়া একটু অনিয়ম হলো, কি হয়েছে তাতে? আমার এই যে অর্গানিক খাবারগুলো আসছে না, ওগুলো চলতে থাকবে মাশাআল্লাহ। ওগুলো চলতে থাকলে আমার ওজন আর বাড়ানোর ইনশাল্লাহ কোনো সম্ভাবনা নেই। চলুন এখন ডায়েট প্রোগ্রাম শুরু করি। ভিউয়ার্স, এখন ডায়েট প্রোগ্রাম করতে চলে আসলাম। তো আমার ডায়েটের প্রথম আইটেম যেটা আপনারা জানেন, আমি এই যে কোকোনাট সিডার ভিনেগার দিয়ে বেকিং সোডা খাই। তো এই যে ভিনেগারটা নিয়ে চলে আসছি। ভিনেগারটা 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। তারপরে আমি এখন বেকিং সোডা নিব
এর মধ্যে এই যে ভিউয়ার্স আমার বেকিং সোডা, ও হো আমার তো টিস্যু পেপার নেওয়া হয় নাই, মানে আমি তো সব ড্রিঙ্কস আইটেম খাই একটু আবার পরে। আচ্ছা ওকে, আমি এখন এই যে বেকিং সোডাটা অ্যাড করতেছি কোকোনাট সিডার ভিনেগারের মধ্যে, যে অ্যাড করে ফেললাম। আর সামান্য একটু অ্যাড করছি, আমি খুবই অল্প পরিমাণে অ্যাড করি, মানে 4 চামচেরও হাফ চামচের কম পরিমাণ। তা এখন রিয়াকশনটা চলতেছে, রিয়াকশনটা উপরের দিকে উঠতেছে। আমি একটু টিস্যু পেপার আনি, আমার টিস্যু বক্স এখানেই রাখা আছে, সো টিস্যু পেপার আমি এখান থেকেই নিয়ে নিলাম। 2টা টিস্যু পেপার নিলাম, আমার 2টা ছাড়া কাজ হয় না ভিউয়ার্স। এই যে 2টা টিস্যু পেপার নিয়ে চলে আসলাম। এখন ফ্রিজ থেকে আমার অর্গানিক ঘি আর বাটারটা নিয়ে আসি ভিউয়ার্স। আমার অর্গানিক ঘি আর বাটার যেটা ফ্রিজ থেকে বের করি আমি রেগুলার, আপনারা দেখেন এই ঘি আর বাটারটা নিয়ে আসতেছি। আর আমার কোকোনাট আমানা সস যেটা ফ্রিজে রাখি সেটা আজকে আগেই নিয়ে এসে রাখছি। এই যে ঘি আর বাটার নিয়ে আসলাম, কোকোনাট সিডার ভিনেগার আর বেকিং সোডা রিয়াকশনটা এখনো উপরের দিকে উঠতেছে, না নেমে গেছে, নিচের দিকে নেমে গেছে। সো আমি এখন পানি নিতে পারি। এই যে এখন ড্রিঙ্কিং ওয়াটার নিচ্ছি, আমার ফার্স্ট ড্রিঙ্কস তো এটাই। তো আপনাদেরকে তেলের গুরুত্বটা আমি বলবো যে আসলে তেল সব সময় একদম অর্গানিক তেল খেতে হবে, না হলে শরীরে মানে ভালো ইফেক্ট পড়ে না। আপনি যদি অর্গানিক ওয়েতে তেল খান, মানে নারকেল তেল, সরিষার তেল এগুলো খান, তাহলে কি হয় আপনার বডিতে কোনো খারাপ বিষ জাতীয় কোনো কিছু জমতে পারে না, বিষাক্ত কোনো পদার্থ জমতে পারে না। এর ফলে হার্ট অ্যাটাক বলেন বা কোলেস্টেরল এগুলো আসলে হয় না ইনশাল্লাহ, মানে আল্লাহর অশেষ রহমতে আমার হয় নাই, হবেও না আমি আশা করতেছি। তো ভিউয়ার্স আমি এই জন্য আমি সবসময় অর্গানিক ওয়েতে খাই, কিভাবে খাই সেটা তো দেখাবো আপনাদেরকে। এখন এই যে বেকিং সোডা দেখাচ্ছি। তো আমার প্রথম ড্রিঙ্ক বেকিং সোডা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ খেয়ে ফেললাম এবং খুবই ভালোভাবে খেলাম। এখন এটা একটু ওয়াশ করে নিয়ে আসবো, পানিটা ফেলে দিয়ে আসি। আমি এই যে পানিটা বেকিং সোডা দিয়ে খাওয়ার পরে এই মগের পানিটা আমি ফেলে দিয়ে আসি। তো ফেলে দিয়ে আসলাম। এখন ভিউয়ার্স আমি আর 10 মিনিট অপেক্ষা করব, তারপরে আমার নেক্সট ড্রিঙ্কসটা খাবো। তবে নেক্সট ড্রিঙ্কসটা আমি খাওয়ার আয়োজন শুরু করে দিচ্ছি। আমার নেক্সট ড্রিঙ্কস যেটা সেটা হচ্ছে ইউসুফ ফুলের ভুসি আর চিয়া সিড। তো ভিউয়ার্স এই যে ইউসুফ ফুলের ভুসি আর চিয়া সিড নিয়ে চলে আসলাম। আমার গ্লাসের ঢাকনাগুলো সরিয়ে রাখি, আমার জগের ঢাকনাটা খুলে ফেললাম। এখন ইউসুফ ফুলের ভুসিটা আর চিয়া সিড আমি পানিতে একটু ভিজিয়ে রাখবো। এই যে ভিউয়ার্স ইউসুফ ফুলের ভুসি নিয়ে নিলাম। এখন হচ্ছে চিয়া সিড কিছুটা পরিমাণ নিয়ে নিব। এই যে নিয়ে নিচ্ছি চিয়া সিডও নিয়ে নিলাম কিছুটা পরিমাণ। এখন এর মধ্যে আর একটু ড্রিঙ্কিং ওয়াটার দিলে ভালো হয়। আমার এই পানিটা এখনো গরম হয় নাই, এই পানিটাই দিয়ে দিই। দিয়ে দিলাম ভিউয়ার্স, এটা একটু পানিতে ভিজুক, তারপরে এটা একটু ওভেনে গরম করে তারপরে কোকোনাট সিডার ভিনেগার 1 চামচ দিয়ে তারপরে আমি খাবো। এটা একটু ভিজানো থাক। বেকিং সোডা খাওয়ার পরে তো আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে খাই। রেস্ট বলতে কিছুক্ষণ ব্রেক দিতে হয়, বেকিং সোডা খাওয়ার সাথে সাথে অন্য কিছু খেতে হয় না। তো ততক্ষণে আমার ইউসুফ ফুলের ভুসি আর চিয়া সিডটা ভিজানো থাক। এর মধ্যে আমি নিয়ে নিই হচ্ছে এই যে আমার অর্গানিক অ্যারাবিক কফি গুঁড়ো, যেটা আমি গ্রাইন্ড করে রাখছি। তারপরে হচ্ছে পিঙ্ক সল্ট নিয়ে নিলাম। এখন সেই সাথে ভিউয়ার্স আমার কোকোনাট এমসিডি অয়েল, এই যে কোকোনাট অয়েলটাও তো আমি খাই। এটা কিন্তু জমে নাই, মানে শীতে জমে নাই,
কিন্তু আমার যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ওটা কিন্তু শীতে জমে গেছে। আর এই যে স্পিরুলিনা আমার নীল সবুজ শৈবাল এটা নিয়ে চলে আসছি। এই দেখেন আমার কোকোনাট অয়েল এটা পুরোই জমে গেছে। সো এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের কম দিব, 50 সেকেন্ড দিলেই হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে 50 সেকেন্ড দিয়ে দিলাম। এখন এটা গরম হতে থাক। আর সেই সাথে আমি খাবো হচ্ছে এই যে হলুদের বুস্টার আর হচ্ছে মেথি মিক্স পাউডার আর হলুদের বুস্টার নিয়ে আসলাম। আজকে মধু খাবো না ভিউয়ার্স। কেন খাবো না জানেন? আজকে 2টা ফ্রুটস খাবো। এই যে নাশপাতি, কারণ আমি সবকিছুকেই নাশপাতি বলি, দেখছেন? সফেদা 2টা ফ্রুটস আছে, এই 2টা আমি খাবো। আর সেই সাথে আমার বুলেট টি এর জন্য দরকার হচ্ছে আমার ব্ল্যাক টি। এই যে আমার লেস স্ট্রং ব্ল্যাক টি নিয়ে চলে আসলাম। তো মোটামুটি আমার সবকিছুরই আয়োজন হয়ে গেছে। এখন আমার এই যে তেলটা মনে হয় গরম হয়ে গেছে, দেখি। এই যে মাশাআল্লাহ তেলটা গরম হয়ে গেছে। এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা ছাড়া তো আমার বুলেট কফি হবেই না খাওয়া। ওকে, সো ভিউয়ার্স, এখনো আমার সময় হয় নাই, আর একটু সময় অপেক্ষা করি। আর ততক্ষণ আপনাদের সাথে একটু বকবক করি। আর সেই বকবকানিটা হচ্ছে যে ভিউয়ার্স, ওজন কমানোর চাবিকাঠি হাতের মুঠোয় রাখা কোনো ব্যাপারই না। এই যে দেখতেছেন, এই যে অর্গানিক ওয়েতে খাবার, আমি যেদিন অর্গানিক ওয়েতে খাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি অর্গানিক ওয়েতে কিন্তু মাসের বেশিরভাগ দিনই খাই। তাহলে মাসে 2-1 দিন যদি কোথাও বেড়াতে যে অন্য কিছু খেয়ে ফেলি, তাতে কিন্তু আল্লাহর অশেষ রহমতে কোনো সমস্যাই আমার হবে না। মানে মোটা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আমার কোষ পরিষ্কার থাকবে, শরীরে কোনো বিষাক্ত পদার্থ জমবে না। আর এই ড্রিঙ্কসগুলো কি করে শরীরকে জানেন? ডিটক্সিফাই করে, মানে বিষ মুক্ত করে। শরীরে কোনো ধরনের বাজে কোলেস্টেরল, বাজে কোনো পদার্থই জমতে দেয় না। তো এতে শরীরের যে অর্গানগুলো, লিভার, কিডনি, লাংস, এগুলো সব আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবে যদি আপনি আল্লাহর নামে অর্গানিক ওয়েতে খাবার খান। আর তেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, তেল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি তো এই যে অর্গানিক ওয়েতে যখন মাছ মাংস রান্না করে খাই, তখন কিন্তু আমি এই যে কুকিং কোকোনাট অয়েলে রান্না করে খাই। কুকিং কোকোনাট অয়েল ছাড়া আমি রান্না করি না। আর বাসার রান্না বান্না যখন করি, মশলা জাতীয় খাবার যখন আমার হাজবেন্ড বাচ্চার জন্য রান্না করি, তখন সরিষার তেলে রান্না করি। তো সরিষার তেলও আমি খুব অর্গানিক সোর্স থেকে কালেক্ট করি। তো এই হচ্ছে কথা ভিউয়ার্স, তেল খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আগে কিন্তু আমি সয়াবিন খেতাম, কিন্তু সয়াবিন কিন্তু মার্কেটের ভোজ্য তেল। তো এমনি নর্মাল মার্কেটে ভোজ্য তেল যেগুলো পাওয়া যায়, সেগুলো আসলে না খাওয়াটাই সব থেকে ভালো। বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে, অত ব্র্যান্ডের কোনো ব্র্যান্ডেরই আমি বলবো না যে নির্ভরযোগ্য। সব থেকে নির্ভরযোগ্য তেল বর্তমান রিসার্চে যেটা আসছে, সেটা হচ্ছে নারিকেল তেল। আর নারিকেল তেলের পরে সেকেন্ড হচ্ছে সরিষার তেল। তো নারিকেল তেলটা একটু বেশি মানে এক্সপেন্সিভ, আবার সবাই খেতেও পছন্দ করবে না। আমার ফ্যামিলির লোকজন হয়তো নারিকেল তেলে খাবে না, তারা তো আর আমার মতো কথায় কথায় মোটা হয়ে যায় না। তো আর আমার মতো মোটাও ছিল না যে তাদেরকে শুকাতে হবে, তাদের তো আর এই প্রবলেম নাই। কাজেই তাদেরকে যদি আমি নারিকেল তেল খাওয়াই, তারা আমাকে বলবে যে আমরা কি তোমার মতো মোটা হয়ে যাই যে আমরা নারিকেল তেল খাবো? এই জন্য ভিউয়ার্স, আমি ওদেরকে নারিকেল তেল দিই নাই, আমি ওদেরকে সরিষার তেলে রান্না করে খাওয়াই। আর আমি নিজে যখন আমার নিজের জন্য মাছ মাংস রান্না করি, তখন এই যে মানে যখন অর্গানিক ওয়েতে খাই আমি, তখন আমি এই নারকেল তেলে রান্না করে খাই। তো এই নারকেল তেল, এটা হচ্ছে মেডিসিনাল নারকেল তেল, এটা দিয়ে বুলেট কফি বানাই। আর এটা হচ্ছে কুকিং নারকেল তেল, যেটা দিয়ে রান্না কাজে ইউজ করি। পুরা জমে গেছে, এই যে দেখছেন পুরা জমে আছে। আজকে তো ঠান্ডাতে জমে একেবারে মানে কাঠ হয়ে গেছে। এই যে আমার কফি বিনগুলো আছে বাজারের, নেসক্যাফের কফি গুঁড়ো আমি খাই না, তবে নেসক্যাফের ওই যে দুধ চিনি মিক্সচার করা যে কফি আপনাদের গতকাল দেখালাম না, কফির অনেকগুলো প্যাকেট আমার হাজবেন্ড নিয়ে আসছে, ওই প্যাকেটগুলো আমি রাখি। ওগুলো মাঝে মধ্যে যখন ওই যে আনহেলদি কোনো খাবার খেয়ে ফেলি, তখন একটু মানে
তখন একটু আমার ড্রিঙ্কস না খেলে চলে না, তখন দেখা যায় বুলেট কফি খাচ্ছি না, ওইটা খাই। তো যেহেতু বুলেট কফি আমি ম্যাক্সিমাম ডেজ খাই, অর্গানিক ওয়েতে খাচ্ছি, বুলেট কফিটা তো অর্গানিক, তো এই কারণে মাঝে মধ্যে ওগুলো কফি খেলে কোনো অসুবিধা নাই। ওকে ভিউয়ার্স, তো আমার এখন খাওয়ার সময় প্রায় হয়ে যাচ্ছে। আমি এই যে চিয়া সিড আর ভুসি এটা ওভেনে দিয়ে দিচ্ছি, 35 সেকেন্ড গরম করব। এইটা 35 সেকেন্ডের মতো গরম হবে। তো বুঝতেই পারছেন ওজন কমানোর চাবিকাঠি এখন আমার হাতে। ভিউয়ার্স, আমার এই জিনিসটা বলতে না খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে যে আমি আসলেই সত্যি মানে অসাধারণ হইতে আমার লাইফটা চালাতে পারতেছি এবং খুবই মনের ফুর্তিতে বাসার সব কাজও করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা হচ্ছে না। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলেন? শরীরের ফিটনেস যদি থাকে তাহলে আর কোনো কিছুই লাগে না। আর এই যে আমাদের বাঙালি সমাজে সবাই মনে করে যে কাজের লোক ছাড়া সংসার চলবে না, একদম ভুল ধারণা। বিদেশে যারা বিদেশি উপায়ে বিদেশি স্টাইলে চলে, বিভিন্ন মেশিনারি ইউজ করে কাজ করে, তারা কি তাদের কি কোনো কাজের লোক লাগে? আবার যদি তারা হাত দিয়েও কাজ করে তাদেরকেই করতে হয়, কোনো কাজের লোক থাকে না। তো আমি একটু পরিশ্রম করি না, একটু কায়িক পরিশ্রম করে নিজের কাজটা নিজে করি না, কি দরকার আমার কাজের লোক রাখার? কোনো দরকার নেই। এক সময় আমি 3-3টা কাজের লোক রাখতাম, কাজের লোক ছাড়া আমার চলতোই না। আজকে দেখেন আমার বডি ফিটনেসের কারণে আমি নিজের কাজ নিজে করি, এতে আমার শরীরও সুস্থ থাকে আর ওজন কমানোর চাবিকাঠিও আমার হাতে থাকে। এই যে ভিউয়ার্স, আমার চিয়া সিড আর ভুসি গরম হয়ে গেছে, একটু নেড়ে নিই। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে কোকোনাট সিড আর ভিনেগার, এটা 1 চামচ দিয়ে দিব। কোকোনাট সিড আর ভিনেগার এই যে 1 চামচ দিয়ে দিলাম। অনেকে ভিনেগার 2 চামচ দিয়ে তার মধ্যে বেকিং সোডা পুরা 1 চা চামচ দিয়ে খায়, কিন্তু আমি আসলে অত বেকিং সোডা খাই না। আর বেকিং সোডা খেলে কিন্তু পানির পরিমাণ যথেষ্টই খেতে হয়, তাহলে শরীরের জন্য ভালো। তো এই যে ভিউয়ার্স, আমি চিয়া সিড ভুসি আর কোকোনাট সিড আর ভিনেগার মিক্সচার খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ শেষ করে ফেললাম। এবার হচ্ছে আমার 3 নাম্বার ড্রিঙ্ক হচ্ছে পিঙ্ক সল্ট। তো ভিউয়ার্স, এখন পিঙ্ক সল্ট খাবো। এই যে নিয়ে নিলাম পিঙ্ক সল্ট। এখন এই পিঙ্ক সল্টের মধ্যে নরমাল পানি দিয়ে দিব। এই যে নরমাল পানি। ও আমার তো পানি গরম করাই হয় নাই। ওজন কমানোর চাবিকাঠি আপনাদেরকে বোঝাতে গিয়ে আমার পানি গরম করাই হয় নাই। পানিটা গরম করতে দিয়ে দিলাম। পানিটা গরম হোক, ততক্ষণে আমি পিঙ্ক সল্ট গুলানো পানিটা খেয়ে ফেলি। এর মধ্যে কোকোনাট সুগার দিব না, তার কারণ হচ্ছে আমি এই যে জাপানিজ চকলেট খাবো। তো এই দেখেন, বছর শেষ হয়ে গেছে কিন্তু আমার ছেলের জাপানের চকলেট এখনো শেষ হয় নাই। আরো 2-1টা আছে, 2-1টা না 3-4টা আছে। আমি তো খাই 1 পিস, কারণ বাসায় ওরা যদি না খায় তাহলে আর শেষ হয় না। আর এটা তো একদম অরিজিনাল চকলেট, একদম মানে একটু অতটা মিষ্টি না। এই চকলেট কিন্তু আপনার বডি ওরকমভাবে ফ্যাট করবে না। আমি যে পিঙ্ক সল্ট পানিতে গুলাই নিচ্ছি, পিঙ্ক সল্টে গুলতে থাকুক। আমার পানিও গরম হচ্ছে। এখন বুলেট কফি বানাই ফেলবো। এই যে ভিউয়ার্স, বুলেট কফির জন্য আমার গ্রাইন্ড করা কফি গুঁড়ো দিয়ে দিলাম। এখন মনে হয় পানিটা গরম হয়ে গেছে।
কফিটা কি গরম হয়েছে ঠিক মতো? পানিটা আর একটু গরম করতে হবে, অত বেশি গরম হয় নাই। ঠান্ডার দিন তো সবকিছুই গরম হতে সময় লাগে। তা আমি বুলেট কফির মধ্যে তো পানি দিয়ে দিচ্ছি, এটা গরম ওভেনে গরম করে ফেলি 1 মিনিট। এটা ওভেনে গরম হোক, ততক্ষণে আমি পিঙ্ক সল্ট গুলানো পানিটা খেয়ে ফেলি। এই যে পিঙ্ক সল্ট গুলানো পানিটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঙ্ক সল্ট গুলানো পানি খেয়ে ফেললাম। বুলেট কফিটা কি গরম হলো? হচ্ছে মোটামুটি, এটা আর একটু গরম হোক। এটা এখন ঢেলে ফেলি। কফিটা আগে ছেঁকে নিচ্ছি, ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে মেডিসিনাল কোকোনাট অয়েল নিচ্ছি। এর মধ্যে এখন কোকোনাট অয়েল দিব। এই যে ভিউয়ার্স, কোকোনাট অয়েল 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন হচ্ছে দিব এই যে আমার অর্গানিক ঘি, এই ঘিটা দিব। শীতের দিনে সবই মনে হচ্ছে বেশি বেশি ঠান্ডা, বেশি বেশি জমে আছে। এই যে ভিউয়ার্স, আমার এই যে আপনারা ভাবতেছেন যে ঘি ফ্যাট, ঘি কিন্তু ফ্যাট হলেও এটা গুড ফ্যাট। এটা শরীরে ভালো কোলেস্টেরল বাড়াবে এবং ফ্যাট কমাতে সাহায্য করবে। তো এই কারণে গুড ফ্যাট কিন্তু শরীরের জন্য ভালো। এখন এই যে গরম গরম বুলেট কফিটা আমি খেয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, কি দেওয়া হয় নাই বলেন তো? আমার বাটার ক্রিম দেওয়া হয় নাই, বাটার ক্রিম। বাটার তো আমি চায়ের মধ্যে মিক্সড করে বুলেট টি খাই, তো মুখের মধ্যে বাটার ক্রিম ইউজ করতে হবে না। এই যে ভিউয়ার্স, এখন আমি বাটার ক্রিম ইউজ করতেছি। আর শীতের দিনে তো অবশ্যই ত্বকের যত্নের দরকার আছে, আপনারা খুব ভালো করেই জানেন। সো আমি বাটার ক্রিমটা দিয়ে দিলাম। এখন ভিউয়ার্স, আমার লেস স্ট্রং যে ব্ল্যাক টি, এই ব্ল্যাক টিটা নিচ্ছি। ব্ল্যাক টিটা নিলাম, এর মধ্যে ব্ল্যাক টিটা এখন আমি ভিজাই ফেলবো। এই যে এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। পানি এখন গরম হয়েছে, ভালোই গরম হয়েছে। আচ্ছা, এখন ব্ল্যাক টিটা আমি ছেঁকে নিব, কারণ ব্ল্যাক টি পানিতে গুলতে বেশি সময় লাগে না। একটু নেড়ে নিই। এখন ব্ল্যাক টিটা পানিতে মানে পানি কালার চেঞ্জ করে দিয়েছে, তো ব্ল্যাক টি আমি ছেঁকে নিলাম। এই যে ভিউয়ার্স, আমার
ব্ল্যাক টি ছাকা হয়ে গেল। এখন এর মধ্যে দিব হচ্ছে বাটার আর কোকোনাট এমসিডি অয়েল। সো আমি বাটার নিয়ে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমার বাটার 1 চামচ পরিমাণ নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে নিব হচ্ছে এই যে কোকোনাট এমসিডি অয়েল। কোকোনাট এমসিডি অয়েল আমি 1 চামচ পরিমাণ নিব। এটা কিন্তু আমি হলুদের বুস্টারের মধ্যেও কিন্তু আমি কোকোনাট এমসিডি অয়েল খাবো। হলুদের বুস্টারের মধ্যেও কোকোনাট এমসিডি অয়েল আমি 1 চামচ খাই। আমার এই যে গরম গরম চা, ব্ল্যাক টি এর মধ্যে কোকোনাট এমসিডি অয়েল আর বাটার দেওয়া, বাটারটা গলে গেছে, হয়ে গেছে আমার বুলেট টি। এখন বুলেট টিটা খাবো। ওরে বাবারে কি গরম রে! খেতে গিয়ে দেখি ভীষণ গরম। আসলে হচ্ছে গরম, একটু ফ্যান ছেড়ে দিই। আপনারা জানেন যে যখন বেশি গরম হয় আমি তখন ফ্যান ছেড়ে দিই। তো ভিউয়ার্স, আমি শীতের দিনে ফ্যান ছেড়ে দিলাম, আর সেই সাথে আমি এখন অলিভ অয়েল খাবো। তো এখন এই যে 1 চামচ পরিমাণ অলিভ অয়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে 1 চামচ পরিমাণ আমার অলিভ অয়েল নেওয়া হয়ে গেল। অলিভ অয়েলও কিন্তু শরীরকে বিষমুক্ত করে ভিউয়ার্স। এটাও শরীরের জন্য খুবই 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 দরকার। আমার বুলেট টিটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি কি করব, একটা চকলেট খাই। চকলেট সামনে আসতে খাবো না কেন বলেন তো? একটা চকলেট খেয়ে নিই। আমাদের দেশের চকলেটগুলো কিন্তু অরিজিনাল কোকো না। দেশের বাইরে চকলেট অরিজিনাল কোকো পাওয়া যায়, যেটা শরীরের জন্য ফ্যাট করে না। ওকে ভিউয়ার্স, ফ্যানটা অফ করে দিই। ফ্যানটা অফ করে দিলাম। আমার চা মাশাআল্লাহ ঠান্ডা হয়ে গেছে। ওরকম ঠান্ডা না, গরম আসতে খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। না না, ভালো গরম আছে। ফ্যানটা লাগবে, ফ্যানটা ছাড়া থাক। এর মধ্যে আমি হলুদের চাটাও বানাই ফেলি। এই যে ভিউয়ার্স, 1 চামচ পরিমাণ হলুদ নিয়ে নিলাম। 1 চামচ পরিমাণ হলুদ। এর মধ্যে নিব হচ্ছে মেথি মিক্স পাউডার। মেথি মিক্স পাউডার নিব আমি। এই যে মেথি মিক্স পাউডার নিয়ে নিলাম। পুরো তো আমাকে 3 মাসের কোর্স দিয়েছে, মানে 3টা কন্টেনার, দেখা যাক 3 মাস যায় কিনা। এর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিয়েছি। এখন এটা নাড়ি। শুনতে পাচ্ছেন আমার ছেলে গান গাচ্ছে। বাবা, তুমি গান গাচ্ছ? তোমার গান তো ভিউয়ার্সরা শুনতে পাচ্ছে বাবা। ভিউয়ার্স, এখন এটা আমি ছেঁকে নিই। এটা ছেঁকে নিয়ে এর মধ্যে আমি কোকোনাট এমসিডি অয়েল দিব। তো ভিউয়ার্স, এখন এটা ছেঁকে তারপরে কোকোনাট এমসিডি অয়েলটা দিব। একটু ঠান্ডা হোক। ফ্যান যে ছেড়ে রাখছি, এই হলুদ ছেঁকে তার মধ্যে কোকোনাট এমসিডি অয়েল দিব। তো সেদিন না এই কারণে ছাকার মানে
আগে তো ছাকতাম না, পরে এই যে আর একটা ছাকি নিয়ে আসছি আমি হলুদ ছাকার জন্য। এটা নিয়ে আসার পরে ওই কোকোনাট এমসিটি অয়েল দিতেই ভুলে গেছিলাম সেদিন আমি। আর আমার আর একটা ড্রিঙ্কস, সেটা হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনাটা খাবো, তাই এটা খেয়ে দেখি চাটা বুলেট টি। এখন যে ফ্যান ছেড়ে রাখছি, আমার হাজবেন্ড দেখলে বলবে তুমি কি পাগল, এত শীতের মধ্যে ফ্যান ছাড়ছো। আজকে মধু খাচ্ছি না, দুধ ডিমও খাচ্ছি না, খাবো। কয়েকদিন খুব খাইছি তো, এখন একটু ব্রেক দেয়। খেয়ে নিচ্ছি ভিউয়ার্স, এই যে দেখেন প্রায় শেষ। শেষ করে ফেললাম বুলেট টি। হলুদের চাটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি স্পিরুলিনা 1 চামচ পানিতে গুলাই ফেলি। যে স্পিরুলিনা দিয়ে দিলাম, এটা তো নর্মাল পানিতে দিব। একটু গরম পানি দিচ্ছি, ঠান্ডার দিন তো। তার মধ্যে দিব কোকোনাট অ্যামাইনো সস। কোকোনাট অ্যামাইনো সস দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে নাড়বো, তারপরে আমি স্পিরুলিনা খাবো। হলুদের চাটা ঠান্ডা হচ্ছে। হলুদের চা কিন্তু এমনি গরম থাকে, তো ফ্যানটা ছাড়া থাক, ঠান্ডা হোক। শীতের দিনে কাজ করলে ঠান্ডা লাগে না, কাজ করার পরে খেতে আসছি, এখন আবার কিসের ঠান্ডা। এই যে ভিউয়ার্স, এখন আমি স্পিরুলিনা খাচ্ছি, নীল সবুজ সুগার। আলহামদুলিল্লাহ শেষ করে ফেলছি। এখন হলুদের চাটা ছেঁকে, হলুদের চাটা নেড়ে নিচ্ছি। এই যে আমার মেথি মিক্স হলুদের চা ছাকা হয়ে গেল। এর মধ্যে এখন আমি কোকোনাট এমসিটি অয়েলটা 1 চামচ দিয়ে দিই। যে কোকোনাট এমসিটি অয়েল 1 চামচ দিয়ে দিলাম। এখন হলুদের চাটা খেয়ে দেখি যে আমার ফ্যানটা কি ছেড়ে রাখা লাগবে নাকি অফ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম।
মোটামুটি ঠান্ডা হয়েছে, সো ফ্যানটা অফ করে দিই। অযথা ঠান্ডার মধ্যে থাকার কোনো দরকার নেই, ফ্যানটা অফ করেই খাই। আলহামদুলিল্লাহ খেয়ে ফেললাম। ভিউয়ার্স, আজকে আমার নতুন আকর্ষণ এই যে আপনাদেরকে বললাম না আমি খাবো সফেদা, আমি আবার নাশপাতি বলতে পারি বা মালটা বলতে পারি, আমার কোনো ঠিক নাই। সফেদাকে নানা অন্য নামে ডাকি, সফেদার নামটা ভুলে যায়। অনেক মিষ্টি। মাশাআল্লাহ, অনেক মিষ্টি। আপনারা বলতে পারেন ঠোঁটের মধ্যে লাগাইছি, তাহলে গালের মধ্যে কেন লাগাই না? অলিভ অয়েল কিন্তু আমি গালের মধ্যে লাগাই। তো ভিউয়ার্স, আমি এই যে আমার মুখের মানে ফেসের স্কিনের যত্ন নিচ্ছি। সারাদিন কাজকর্ম শেষে খাওয়া দাওয়াই হচ্ছে আমার বিশ্রামের সময়। তো এই সময়টাতে তো আমি আলহামদুলিল্লাহ স্কিনের যত্ন করি। তো এই যে লাগাই দিলাম অলিভ অয়েল। আমি যে অলিভ অয়েলটা খাই ওটা লাগাই না, এটা অন্য অলিভ অয়েল। ভিউয়ার্স, এখন আরেকটা নাশপাতি, এটা একটু পরে খাবো কারণ আমি একটু পানি খাবো। তো ভিউয়ার্স, এখন একটু পানি খাচ্ছি। একটু পরে ওই নাশপাতিটা খেয়ে ফেলবো। বাই দিস টাইম আপনাদেরকে এখন বাই বাই জানিয়ে দিচ্ছি। কাজকর্ম শেষে, জিম শেষে আমার ডায়েট প্রোগ্রামও এখন আমি শেষ করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমি খাওয়া দাওয়া যথারীতি চালিয়ে যাচ্ছি নতুন বছরে, মানে আমার ডায়েট। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি খাচ্ছি, এবং আমি দিনে একবারই খাই। আজকে আমি প্রায় 23 ঘন্টা পরে খাচ্ছি। তো এতে কিন্তু আমার কোনো সমস্যা হয় না, বরং আমার শরীরের জন্য উপকারী হয়, কারণ আমার বডি জানে যে আমি 23 ঘন্টা পরেই খাবো। গতকাল 22 ঘন্টা পরে খেয়েছিলাম। তো ভিউয়ার্স, ওজন কমানো চারটিখানি কথা না, একটু বিশাল ব্যাপার আমি জানি। ওজন কমিয়ে ফেলার পরে ওজন ধরে রাখাটা তার থেকেও বড় চ্যালেঞ্জিং ইস্যু। তো আপনারা যদি ওজনটাকে ধরে রাখতে চান, সেক্ষেত্রে অর্গানিক ওয়ে ছাড়া আর কোনো রাস্তা নাই আমার মতে। তো অর্গানিক ওয়েতে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে যাদের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাদের আর ওজন বাড়বে না, আর যারা কমিয়েছেন তাদেরও ওজন আর বাড়বে না, নিয়ন্ত্রণে থাকবে। তো এই কারণে আমি মনে করি যে আমি যেহেতু অর্গানিক ওয়েতে চলি, তাই এখন আমার মনের ভয়টা চলে গেছে যে আমি মোটা হয়ে যাব, এই ভয়টা আমার মন থেকে চলে গেছে। এখন আমার মনে হয় ওজন কমানোর চাবিকাঠি তো আমার হাতে। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আল্লাহ হাফেজ।